আজ বন্ধুরা একটু মটর শাক রান্না করছি। মটর শাকটা তোমাদের সাথে শেয়ার করবো এবার কীভাবে কি রান্না করছি। কালো জিরে আর দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর বেগুনটাকে আমি আগে ভেজে নিচ্ছি। আর দেখো মটর শাকটাকে পুরো কেটে ধুয়ে রেখেছি। তোমরা কারা কারা ভালো খাও মটর শাক? আমার তো খুব ভালো লাগে এই মটর শাক, ছোলার শাক খেতে। এবার আমি দেখো শাকগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেগুনের মধ্যে দিয়ে এবার শাকগুলোকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নুন হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকগুলো, তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো দিয়ে দুখানা। দিয়ে দিলাম শাকগুলো সব। এইবার ভালো করে নাড়তে হবে শাকগুলোকে বেগুনের সঙ্গে। শাক দিয়ে জল বেরোবে, ঢেকে ঢেকে একটু রান্না করতে হবে শাকটাকে। মটর শাক তোমরা কারা কারা ভালো খাও বন্ধুরা একটু কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে মটর শাক, ছোলার শাক, শাক সব রকম শাকই আমি খুব ভালো খাই। এইবার মটর শাকটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি শাকের মধ্যে। এইবার একটু আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি মজে যায়। ঢেকে ঢেকে শাক রান্না করলে শাকটা বেশ ভালো হয়। আর বেগুন দিয়ে শাক রান্না করলে তো শাক অসাধারণ লাগে খেতে। আর গন্ধটা যে বেরোচ্ছে না বন্ধুরা শাকের, এত অপূর্ব বেরোচ্ছে মটর শাকের গন্ধটা, কি বলবো তোমাদের, দারুণ লাগছে গন্ধটা। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে তারপরে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। শাকের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু গুড়, আখের গুড়, আর একটুখানি গুড় দিয়ে দিই। শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। ব্যাস, এবার নাড়াচাড়া করে নিই একটু। করে নিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। আর কিছু না, হয়ে গেছে। পুরো জলটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে শাকটা। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঢেকে দিলাম কড়াইটাকে। দেখো বন্ধুরা, ঢাকাটা আমি খুলে দিয়েছি। আবার একটু ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিই। আজ আমার খুব মজা হচ্ছে জানো তো বন্ধুরা। কেন বলো তো, মটর শাক রান্না করছি। ওহো, কি আনন্দের দিন। আমি যে কী ভালো খাই তোমাদের কি বলবো। মানে তুমি নানা রকম শাক দিয়ে যদি আমাকে বসিয়ে দাও, আমি শাক দিয়েই পুরো ভাতটা খেয়ে নেব। আমার মাছ মাংসও লাগবে না, আমি এতটাই ভালো খাই জানো তো। আর মটর শাক, ছোলার শাক, এগুলো তো কোনো কথাই নেই। এগুলো তো সবসময় পাওয়া যায় না, বা শীতকাল ছাড়া পাওয়া যায় না। তোমার শীতকালেই মটর শাক, ছোলার শাক কিনলে পরে আমার পুরো ভাতটাই মনে হয় এই দিয়ে খাওয়া হয়ে যায়। আমার মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। আর শুধু শাক রান্না করছি, আর ভাত করা হয়ে গেছে। দেখো ভাত উপর দিয়েছি। আর আগের দিনের তোমার চিকেন রয়েছে, বাপের বাড়ির থেকে চিকেন দিয়ে দিয়েছি। চিকেন নিয়ে এসেছি, রান্না করা চিকেন। ব্যাস চিকেনটাকে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে তারপরে মেয়ে আর আমি খেতে বসবো। এই দেখো বাপের বাড়ির থেকে রান্না করা চিকেন নিয়ে এসেছি, চিকেনটাকে শুধু গরম করে নেব। আর একটু মটর শাক করে নিলাম। ওফ, আজকের খাওয়াটা একদম জমে যাবে বন্ধুরা। কি বলবো, অসাধারণ লাগবে, অসাধারণ খাওয়া দাওয়া আজকে। মটর শাক আর চিকেন, দারুণ খাওয়া, দারুণ খাওয়া। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই। আর শেয়ারটা একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, শেয়ার করে। আর এই দেখো বিকেলের জন্য কি রান্না করবো সেটাও দেখিয়ে দিই। এ দেখো গলদা চিংড়ি সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর 2টো মুড়ো কেটে রেখেছি, মুড়ো 2টো দিয়ে
বড়া করব। গলদা চিংড়ির মাথা দিয়ে বড়া করলে খেতে অসাধারণ লাগে। এবার আমি চিকেনটাকে গরম করে নেব, বসিয়ে দিলাম। শাকটাও দেখো অনেকটা নরম হয়ে এসছে। উল্টে পাল্টে ঢেকে ঢেকে রান্না করছি শাকটা, যার জন্য নরমও হয়ে যাবে। আর বেগুন দেওয়া রয়েছে, এমনিতেই তো নরম হবে। আবার ঢেকে দেবো। আজ তাহলে এইটুকুই থাক, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।